Okay, so today I discuss about optical isomerism in ANSA compounds, biphenyl system, alene system, cyclopene system, and last one helical chirality. Okay, all are very much important and all are unique and all are rare. Okay, so the today lecture is very interesting. It's very interesting. Okay, so now we have to know all of the things and all of the compounds and their optical activity and their RS configuration. Okay, so today's lecture is very interesting and very useful. So now we proceed. Now I proceed. So the first point is chiral carbon and optical isomerism in cyclic compound. Okay, chiral carbon optical isomerism in cyclic compound. Okay, so before going into detail, first we have to know the orientation or the nature of the chiral carbon. How we distinguish the carbon specifically is chiral or not. Okay, so now I have to write 2 points. Okay, these 2 points is vital one. আমি দুটো পয়েন্ট দেব, সেই দুটো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, আর সেটার উপর বেস করে আমি বলতে পারবো we have to designate or we have to find that is which carbon is the chiral one. Okay, so now I write the 2 point. Okay, the first point is if in cyclic system, okay, so for a cyclic system carbon should be sp3 hybridized, and 2 of its valencies satisfied by ring carbons of different types. Okay, and remaining 2 of different substituent. Okay, so if in cyclic system carbon should be sp3 hybridized, so this is the first criteria of chirality or chiral carbon. chirality আমি বলবো না, কারণ chirality বলতে গেলে তোমার মলিকিউলটার chirality মানে একটা প্রপার্টিস বা অপটিক্যাল অ্যাক্টিভিটিকে বোঝায়, সেটা তোমার অ্যালিনও হতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যালিনের মধ্যে তো sp3 হাইব্রিডাইজেশন নেই, sp2 হাইব্রিডাইজেশন আছে, তো দ্যাটস ওয়াই আই ডু নট সে the term chirality. Now I have to say about chiral carbon. Okay, chiral carbon is different thing. Okay, so see this, that is there must be first of all the first case, that is the cyclic part, the carbon is sp3 hybridized. So this sp3 hybridized carbon have to fulfill its tetravalency.
Okay. In such a way that two valency are satisfied by two ring carbon which must be defined types and other two defined types of substrate will be there. Okay, তো তোমার কাইরাল কার্বন বলতে বোঝাবে তুমি যদি সাইক্লিক পার্ট বলো তো সাইক্লিক পার্টে কোনো কার্বন যদি কাইরাল হয় তো ফার্স্ট অফ অল ও sp3 হাইব্রিডাইজড হবে। ওকে, নেক্সট কি হতে পারে, সেই কার্বনটা তোমার আরও দুটো রিং কার্বনের সঙ্গে জুড়ে থাকতে পারে, সেই রিং কার্বন কিন্তু সেই রিং কার্বন যে দুটোর সঙ্গে জুড়ে থাকবে সেই রিং কার্বনগুলো কিন্তু সিমিলার টাইপ হবে না, কোনো একটা পয়েন্টে গিয়ে কোনো ডিফারেন্স তুমি পাবে। ঠিক আছে, ধরো তোমার একটা কথা বলি, ধরো কার্বন তার সঙ্গে দুদিকে দুটো CH2 আছে, ঠিক আছে, একটা রিংয়ে, তো তুমি বললে যে সেটা কাইরাল হবে না, ওটা একাইরাল হবে। তারপরে দেখো দ্যাট ইজ কার্বনের দুই প্যানে দুটো CH2 আছে, ইট ইজ নট সাফিসিয়েন্ট। তারপরে CH2 সঙ্গে কী আছে, তারপরে CH2 সঙ্গে কী আছে, একটা CH2 সঙ্গে আছে CH3 আর একটা CH2 সঙ্গে আরেকটা CH2 আছে। তার মানে কি, কার্বনে এক প্রান্তে আছে CH2 CH CH3 আর আরেক প্রান্তে আছে CH2 CH2, the two environment are not same. Okay, so that's why I have to say the ring carbons will be defined type in such a way. ধরো পাশে দুটো কার্বন হয়তো সিমিলার টাইপ হয়েও গেল, তারপরে তুমি যখন তারপরে মানে ওই পাশে দুটো কার্বনের পরেও তুমি ওই পাশে দুটো কার্বনের আশেপাশে এনভায়রনমেন্টটা দেখবে, তো সেই এনভায়রনমেন্টটা কাছাকাছি হচ্ছে কিনা, সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা টাইম পর তুমি দেখছো একটা ডিফারেন্স আছে, তার মানে কি, তার মানে তোমার কার্বনটা দুটো ডিফারেন্ট টাইপস অফ রিং কার্বনের সঙ্গে জুড়ে আছে। ঠিক আছে, নেক্সট ওয়ান, আর দুটো ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্টের সঙ্গে জুড়ে আছে। তো ওভারঅল তুমি কনক্লুশন এটা ড্র করতে পারো, কার্বনের চারটা এনভায়রনমেন্ট চার রকম, তো দ্যাট মিনস কাইরাল কার্বন। ওকে, তো এটা যদি আমি ছবি আঁকি কীরকম হবে, সি এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি দুটো হাত, এখানে হবে সি দুটো হাত, এখানে হাত এখানে হাত, এটা হয়ে যাবে তোমার, সরি এখানে আরেকটা হাতের সঙ্গে রিং জুড়ে থাকছে। হ্যাঁ, এটা যদি 2 টাইপ হয়, এটা 1 টাইপ। ঠিক আছে, তাহলে এটার টাইপ আর এটার টাইপ কিন্তু সেম হবে না। ঠিক আছে, তো দেয়ার মাস্ট বি এ নট ইকুয়াল টু বি অ্যান্ড আই নট ইকুয়াল টু 2। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, আরেকটা পয়েন্ট হতে পারে, ইফ ইন acyclic system carbon should be sp3 hybridized. Okay, and having 4 defined groups. As for example, PG, C এখানে হবে A, এখানে হবে C, এখানে হবে D. Okay, so if in acyclic system carbon should be sp3 hybridized, that is the first criteria. Next one, and having 4 defined groups, that is like for example carbon having the ABCD group, so 4 group will be defined, so that means the carbon will be chiral carbon or asymmetric carbon. ওকে, তুমি যদি সাইক্লিক পার্ট বলো তাহলে সেক্ষেত্রেও 4 রকমের এনভায়রনমেন্ট থাকতে হবে, যদি তুমি অ্যাসাইক্লিক পার্ট বলো তাহলেও কিন্তু 4 রকমের সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে। তো আলটিমেটলি কার্বন ফুলফিল ইটস টেট্রাভ্যালেন্সি বাই 4 ডিফারেন্ট এনভায়রনমেন্ট। Okay, so on that time we have to say the carbon is chiral carbon or asymmetric carbon, and many of the cases due to this presence of chiral carbon or asymmetric carbon the overall compound gets chiral. Okay,
But sometimes there must be some exception will be there, as we know there is meso compound having more than one chiral center, but still meso compounds are optically inactive, okay, due to presence of plane of symmetry. Okay, এগুলো আমি সব আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। তো now we next to proceed the various type of interesting phenomena. Okay, এবার দেখো একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে CH3 H, এখানে H, এখানে CH3। তুমি দেখো এটাও কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার। ওয়াই? এটা একটা আলাদা গ্রুপ আছে, এটা একটা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে। যদি এটার ক্ষেত্রে দেখো, সরি, তো এবার এইদিকে সাইডে দেখো, এই সাইডে যাবে আর এই সাইডে যাবে। তুমি এই সাইডে গিয়ে দেখো, এই সাইডে গিয়ে কী পাবে, দ্যাট ইজ CH2 পাবে, তারপর আবার CH2 পাবে, তাহলে এটা একটা হলো। আর এই সাইডে গিয়ে পাবো তুমি কী পাবে, CH, কীভাবে CH3 পাবে। তো দে আর নট সেম, তো দ্যাটস ওয়াই দিস ইজ কাইরাল। ওকে, CH3H আর এখানে আমার CH2 আর এখানে আমার এইটা আর নট সেম, so that's why there must be 4 different environment is there, so that's why they are chiral. Okay, এটাও তাই, এটাও তাই। এটার ক্ষেত্রে দেখবে, এটার ক্ষেত্রে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে। আর এইদিকে গেলে তুমি একটা CH2 পাবে, এইদিকে গেলে একটা CH3 পাবে, তাহলে সব তো সেম হলো না, চারটা ডিফারেন্ট হলো, তো দ্যাটস ওয়াই দিস ইজ অলসো কাইরাল সেন্টার। ওকে, ওকে, নেক্সট। এটার মধ্যে কোনো কাইরাল সেন্টার নেই, দ্যাট ইজ 1,1 ডাইক্লোরো cyclobutane, that is must be having no chiral center. Okay, no chiral center. Next one, same 1,3 ডাইক্লোরো cyclobutane, that is having no chiral center. আর কি আছে, এখানে কি হলো তোমার sigma plane, that should be cut the molecule, so overall the molecule gets optically inactive. Okay, যখন দেখে প্লেন অফ সিমেট্রি আছে আর সেটা সিমেট্রিক্যালি পাস হচ্ছে, তার মানে মোস্ট অফ দ্য কেসে কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। সেন্টার অফ সিমেট্রি হোক, তোমার প্রপার এক্সিস অফ সিমেট্রি হোক, আর প্লেন অফ সিমেট্রি হোক, তোমার আলটিমেটলি মলিকিউলটা মোস্ট অফ দ্য কেসে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো আমি কেন ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রির কথা বলিনি, বা রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রির কথা বলিনি, আমি স্পেসিফিক্যালি আমি কেন প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা দ্যাট ইজ প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রির কথা বলেছি, কিন্তু প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা রোটেশন রিফ্লেকশন অফ সিমেট্রি বা এস যে সিমেট্রিটা, সেটার কথা কেন বলিনি, SN। বিকজ অফ দ্যাট তুমি যখন SNNটা করে দেখবে, দ্যাট ইজ এস মানে কি, সিগমা ইন্টু সি অপারেশন, তাই তো, দ্যাট ইজ প্লেন পাস করতে হবে, অ্যান্ড অলসো কী করতে হবে, তোমার
এনফোল্ড অপারেশন করতে হবে, দ্যাট ইজ প্রপার এক্সিস অফ সিমেট্রি ইনটু প্লেন অফ সিমেট্রি, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রি, রাইট? কি বললাম আবার বলছি, ভালো করে বোঝো। দ্যাট ইজ মাস্ট বি রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রি ইকুয়াল টু rotation reflection axis of symmetry equal to proper axis of symmetry into plane of symmetry. Okay, okay. So যখন তুমি করে দেখবে S1 equal to sigma into C1, S2 equal to sigma I think sigma স্কোয়ার হবে হয়তো, I think ইন্টু C2। তো এরকম তুমি, আমি দেখে তাও বলবো। তো এরকম যখন তুমি অপারেশনগুলো ভেঙে করবা, বা এস থেকে তুমি সি আর সিগমা করে এইভাবে ভেঙে করবা, তখন দেখবে অনেকগুলো প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি ইকুয়াল টু তোমার অনেকগুলো ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি ইকুয়াল টু প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো সিগমা তার স্কোয়ার হলো, ধরো S2 সাপোজ, সিগমা তার স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ C2। তো আলটিমেটলি কী হবে, দুবার কনসিকিউটিভ সিগমা অপারেশন ইউজ হয়েছে, সো দ্যাট মিনস সিগমা স্কোয়ার ইকুয়াল টু ই, রাইট? আর ই ইন্টু C2, তার মানে C2। তো S2 ইকুয়াল টু C2 হয়ে যাচ্ছে। তার মানে কি, অনেকগুলো ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি কনভার্ট হচ্ছে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিতে। ঠিক আছে, তো যার জন্য সেই ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিকে আর আলাদা ক্যাটাগরিতে এক্ষেত্রে আনা হচ্ছে না। ঠিক আছে, এবার তাছাড়াও যেগুলো ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থেকে যাচ্ছে, সেগুলো ক্ষেত্রেও অত বেশি অ্যাপ্লিকেশন এক্ষেত্রে নেই। ঠিক আছে, তো যার জন্য আমি ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা রোটেশন রিফ্লেকশন অ্যাক্সিস অফ সিমেট্রিকে বাদ দিলাম। বাদ দিয়ে বললাম যে যদি প্লেন অফ সিমেট্রি বা এলিমেন্ট অফ সিমেট্রি সাপোজ C2 বা সেন্টার অফ সিমেট্রি যদি কোনো মলিকিউল থাকে, মোস্ট অফ দ্য কেসে ওই মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। বিশেষ করে থাকে সিগমা প্লেন, দ্যাট ইজ প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, তারপরে দেখবে তুমি C2 অ্যাক্সিস এগুলো দেখবে। ঠিক আছে, তাহলে এগুলো যদি থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। কিন্তু হ্যাঁ, সব জায়গায় এক্সেপশন থাকে। ঠিক আছে, আমাদেরকে এক্সেপশনগুলোকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, নাও আই প্রসিড। এবার দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটা পরে পেজে করছি, যে করবো কি এখানেই করে দিচ্ছি। সিএল, এখানে সিএল, দেখবে এটার কিন্তু আবার মিরর ইমেজ হবে। মিরর ইমেজ হচ্ছে, তো এরা কি, এরা তোমার এনানশিওমার। যেহেতু মিরর ইমেজ অ্যান্ড দ্যাট ইজ মাস্ট বি নন সুপার ইম্পসিবল, দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ এনানশিওমার। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো প্রথমটা দেখো, দ্যাট ইজ 1,1 ডাইক্লোরোসাইক্লোবিউটেন, দে হ্যাভিং নো কাইরাল সেন্টার। নেক্সট ওয়ান 1,2 ডাইক্লোরোসাইক্লোবিউটেন, দ্যাট ইজ মাস্ট বি কি আছে, নো কাইরাল সেন্টার। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ পয়েন্টটা যেহেতু মাঝখানে কি আছে, সিগমা প্লেন কাট করছে। ওকে, সিস 1,2 ডাইক্লোরোসাইক্লোবিউটেন, এই যে এটা হচ্ছে, দ্যাট ইজ সিস 1,2 ডাইক্লোরোসাইক্লোবিউটেন। সিস কেন, সেম সাইডে সিএল আছে, সিএল দুটোই কিন্তু অ্যাক্সিয়াল আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিস। ঠিক আছে, দুটোই যদি সিএল তোমার অ্যাক্সিয়ালি থাকে তো সেটাকে বলা হয় সিস, আর একটা ইকুয়াল একটা অ্যাক্সিয়াল হলে কি বলা হয়, ট্রান্স। ওকে, আর এটার ক্ষেত্রে দেখো, এটার মধ্যে তোমার সুপার ইম্পসিবল হচ্ছে, দুটো মিরর ইমেজ তৈরি হচ্ছে, বোথ মিরর ইমেজেস আর নন সুপার ইম্পসিবল। ঠিক আছে, নন সুপার ইম্পসিবল, সো দে আর টার্মড অ্যাজ এনানশিওমার। ওকে, নেক্সট। Optical activity due to chiral axis. Optical activity of chiral axis কীরকম? There are some compounds which
do not have chiral center still are optically active due to presence of chiral axis. So there are some compounds which do not have actually chiral center, but still they are optically active due to presence of chiral axis. Okay. Examples, that is must be Alin system, Spiro system, and biphenyl system. Okay. So there are some compounds which do not have chiral center but still are optically active due to presence of chiral axis. So sometimes আমি বলছিলাম there must be some compounds must be chiral due to presence of chiral center or asymmetric center, but there must be not always this is true, because there must be lots of exception is there. Okay. So there must be lots of expressions are there, lots of exceptions are there. That is must be, there must be some compounds have more than one asymmetric center, but still they are optically inactive, like meso compounds. Okay. So this is one kind of exceptional case, right? এটা একটা exceptional case যে chiral center আছে, more than one chiral center আছে, তা definitely optically active হবেই হবে, তাই না? আর কোনো চান্স আছে? চান্স আছে। কেন চান্স আছে? সেখানে সিগমা প্লেন কাট করছে, ঝামেলা তৈরি করছে। কি ঝামেলা তৈরি করছে? অপটিক্যাল অ্যাক্টিভিটি আর নেই, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি তৈরি করছে। তো ওভারঅল কম্পাউন্ডটা হয়ে যাচ্ছে অ্যাকাইরাল। chiral center আছে কিন্তু স্টিল দে আর অ্যাকাইরাল। তো দ্যাটস ওয়াই এখানে কি আছে, অনেক এক্সেপশন ক্যাটাগরির জিনিস আছে, ঠিক আছে? সো এমন কিছু কম্পাউন্ডও আছে যাদের ক্ষেত্রে তোমার chiral center নাই, কিন্তু তার সত্ত্বেও chiral অ্যাক্সিস আছে, যার জন্য তারা chiral, ওভারঅল chiral, ঠিক আছে? এমনও আছে। এক্সাম্পল, দ্যাট ইজ অ্যালিনস, পাইরো কম্পাউন্ডস, বাইফিনালস। তো দেয়ার আর দ্য এক্সাম্পলস হোয়ার still there must be no chiral center is there, but still they are chiral. Okay. So there must be lots of compounds will be there where no chiral center is there, but still they are chiral due to presence of chiral axis. Okay. Next. As for example, e.g. একটা জি লিখতে এত অসুবিধা হচ্ছে। ওকে, সি ডবল বন্ড সি, এটা কি লিখলাম? এটা হলো অ্যালিন সিস্টেম। সবসময় মনে রাখবে, যখনই অড নাম্বার অফ ডাবল বন্ড হয় সেটা কি হয়, সিস ট্রান্স হয় না। কিন্তু যখন ইভেন নাম্বার অফ ডাবল বন্ড হয় তখন সিস ট্রান্স হয় না। কিন্তু যদি অড নাম্বার অফ হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, সিস ট্রান্স হয়। এটার রেসপেক্টে এটা সিস ট্রান্স হয়, এটার রেসপেক্টে কী হবে, ট্রান্স হবে। কারণ সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এই যে সিস্টেমটা, এটা সাধারণত বেন্ড হয়ে যায়। আর যেহেতু বেন্ড হয়ে যায়, এটা সিস ট্রান্স আইসোমেরিজম শো করে। ওকে। কিন্তু আমরা যেটা নিয়ে গল্প করছি সেটা কিন্তু আদৌ তোমার ইভেন নাম্বার অফ ডাবল বন্ড নয়, এটা হলো অড নাম্বার অফ ডাবল বন্ড। আর তোমরা ওয়েল নোন এটা জানো, দ্যাট ইজ সেটা হলো অ্যালিন সিস্টেম। ওকে। নেক্সট ওয়ান, এটার মধ্যেও কাইরালিটি আছে, বাট এ বি ঠিক আছে। আরও অনেক এরকম স্ট্রাকচার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যাদের মধ্যে
কি আছে, এমন অনেক ভেরিয়েশন আছে। এটা হলো স্পাইরো কম্পাউন্ড, স্পাইরো। ওকে ওকে, now we proceed first অ্যালিন সিস্টেম। অ্যালিন সিস্টেম, ওকে। অ্যালিন সিস্টেমের স্ট্রাকচার কীরকম হয়? দ্যাট ইজ মাস্ট বি সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি, এ বি সি ডি। দিস ইজ দ্য অ্যালিন সিস্টেম স্ট্রাকচার। ওকে, সো দেখো স্টিরিওকেমিস্ট্রি কী হয় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দ্যাট ইজ সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি above the plane Br, ওকে, ডট ডট সিল। এখানে এইচ আছে, এখানে সি আছে। এর মনে রাখবে নাম্বারিং স্টার্ট সবসময় এই সাইড থেকে হবে, যেখানে অ্যাবোভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নেই। নাম্বারিং স্টার্ট সবসময় এই সাইড দিয়ে হবে, যেখানে অ্যাবোভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নেই। ঠিক আছে, নাম্বারিং উইল বি স্টার্ট ফ্রম দিস সাইড হোয়ার দ্যাট ইজ অ্যাবোভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন ইজ নট দেয়ার। ওকে, numbering will be start from this side where above the plane below the plane is not there. Okay, next, so that is 1, that is 2, because hydrogen is less pure than CH3, right? আর কিছু আমি দেখব না। 1 2 3, that is my overall। বা এটা আমি 3 বলতে পারি, এটা আমি 4 বলতে পারি, এটা সাপেক্ষে 3, এটা 4। ঠিক আছে, তাহলে কী হবে? এটা কি বলে? এটা হলো ক্লকওয়াইজ আর ফর্ম। ওকে, তো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। ওকে, তো দে আর শো দিস টাইপ অফ প্রপার্টিস। ওকে ওকে, নেক্সট, now we start the next topic as biphenyl. In case of biphenyls, when bulky groups are present in ortho position, they exit as perpendicular form. Okay, and when the groups are less bulky, both phenylating try to be stay in plane. Okay, so in case of biphenyls, when bulky groups are present in ortho position, so they exert perpendicular form. তার দুটো রিং আর কি হয়, একই সঙ্গে প্ল্যানারে থাকে না, একটা একটা রেসপেক্টে পারপেন্ডিকুলার হয়ে যায় ডিউ টু প্রেজেন্স অফ বাল্কি গ্রুপ। ওকে, and if the groups of ortho positions are not so much bulkier, so there must be less repulsion, so that's why these two phenylaline can be try to stay in same plane. Okay, so there must be for biphenyl, okay, two phenylaline is attached to itself by a single carbon-carbon bond. Okay, okay, so if the ortho position will be occupied by any substituent and these substituents are much bulkier, so there must be
steric repulsion is there, and due to this repulsion there must be one phenyl ring is oriented as a perpendicular respect to other ring. ঠিক আছে? But when the groups or substituents are smaller in size, so there must be less repulsion, okay, or negligible repulsion, okay. So on that case, both of the two phenyl rings are tried to be stay in same plane, okay. So basically biphenyl can be exhibited in two forms depending upon the substituent size, okay. And always remember, there must be fluorine, deuterium, hydrogen. They are considered most of the cases as a small size substituent. And if there must be any, যদি আমার কোনো, if there is hydrogen, deuterium, fluorine is only there and no bulky group is present, so there must be both the phenyl ring will be stayed as a plane, okay. But if there must be lots of bulky group or sufficient bulky group is there, so there must be, due to repulsion, one phenyl ring oriented as perpendicular with respect to other phenyl ring, okay. So that's why biphenyl exhibit as two form depending upon the nature of the substituent. কীরকম সেটা আমি দেখাচ্ছি। একটা হলো তোমার এমনি প্লেনেই হবে, এটা এমনি প্লেনে, এটা ধরো ফ্লুরিন আছে, এটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তো এখানে কোনো স্টেরিক রিপালশন নেই, এটা হলো প্ল্যানার, এটা হলো প্ল্যানার, ওকে। আর যদি এরকম দেখো বেঞ্জিন রিং, এটা রেসপেক্টে এটা হয়ে গেল এটা হয়ে গেল পারপেন্ডিকুলার। কেন? এখানে তোমার ওএমই গ্রুপ আছে, এখানে আমার CO2H গ্রুপ আছে, এখানে তোমার Br গ্রুপ আছে, এখানে তোমার Cl গ্রুপ আছে, তাহলে বাল্কি গ্রুপ, দ্যাটস ওয়াই দে আর exhibit as perpendicular, okay. So this is perpendicular form and this is planar form, okay. তো এইভাবে করে থাকে, এরকম দুটো ফর্মে থাকে, ওকে। তাহলে এটা যদি আমি ওরিয়েন্টেশন করতে চাই কি হবে? ওকে, এখানে ওএমই, এখানে ধরো ওএইচ, এখানে তোমার ওএমই, এবার এই যে ফর্মটা দেখো, এখানে CO2H আছে আর এখানে Br আছে, দেখো এখানে স্টেরিক রিপালশন অনেক বেশি হবে, কেন? কারণ এখানে তোমার অনেকগুলো বাল্কি গ্রুপ আছে, রাইট? So that's why there must be lots of steric repulsion. So that's why they are exhibited as perpendicular form. Okay, they are exhibited as perpendicular form. As OMe, CO2H and Br are bulky. So that's why there must be this biphenyl system that should be exhibited as perpendicular form. যেহেতু as there must be the substituents are all are large in size. যেহেতু substituent size অনেক বেশি bigger, that's why both of the two phenyl ring exhibit as perpendicular to each other, okay, and this form is termed as perpendicular form, okay. Now we have to know RS nomenclature, okay. So this is, we have to start from this side where the above the plane or below the plane is not there. মনে রাখবে একই জিনিস, অ্যালিনের মতো সেম, that is we have to use same analogy with respect to alline, that is there must be numbering will be start from the side where above the plane below the plane is not there, okay. Above the plane below the plane is not there, from this side we have to start numbering, okay.
So this is 1, this is 2. Okay, and now we start. This is 1, 2, 3. So this is the orientation. The nomenclature will be S, anti-clockwise. Okay, তো আমার প্রথম আমার ফান্ডামেন্টাল ঠিক 1, তারপর 2, তারপর 3 আসুক আর না আসুক সেটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাকে 1, 2 এর পর আমাকে অ্যারোটাকে রাখতে হবে। ঠিক আছে, যে 1 থেকে 2 এ যাবে, তারপর সেটা 3তেও যেতে পারে, 4এও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে, কিন্তু 1 থেকে অ্যারোটা 2 এর দিকে যাবে। তো দ্যাটস ওয়াই 1 থেকে যেহেতু অ্যারোটা 2 এর দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হচ্ছে, সো দ্যাটস ওয়াই এস। Okay, so there must be the 3 and 4 position. We do not look so much. We have to know that is the arrow will be go from 1 to 2 position. Okay, and in this direction here, that is anti-clockwise. So that's why due to anti-clockwise motion, the overall isomer will be S. Okay, next. এবার চলে আসো chiral molecules without a chiral atoms or center. Okay, certain molecules are chiral despite the absence of a chiral center or chiral axis. These are non-superimposable on their mirror image. Okay, so that is certain molecules are chiral despite the presence of a chiral center or chiral axis. So some molecules may have chiral center, that's why they are chiral. Some molecules have no chiral center but still having chirality due to presence of chiral axis. And there must be some other variation also there, that is some molecules having no chiral center, no chiral axis, but still they are chiral. Okay, so these type of cases also there. Okay, so these are non-superimposable on their mirror image. তাহলে দেখো এমন কিছু মলিকুল থাকে যাদের chiral সেন্টারও নেই, chiral অ্যাক্সিসও নেই, তা সত্ত্বেও তারা ওভারঅল chiral. ওকে, আর তাদের যে মিরর ইমেজ সেটা সুপার ইম্পসিবলও নয়। তো এমনও অনেক উদাহরণ আছে। ঠিক আছে, ওকে, নেক্সট। যেমন এখানে এই উদাহরণটা দিয়ে দিই, অ্যান্সার কম্পাউন্ড। এটা হল টাইপ অফ Br is there, there must be O, there must be O, there must be CH2,
and there must be CH2 whole N, and there must be CH2. So this type of compound are terms of Hansa compounds. Okay, so this is the one type of example is there. যেখানে তোমার chiral axis ও নেই, chiral center ও নেই, but still they are chiral. Okay, তো আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি. Chiral carbon and optical isomerism in cyclic compound, that is if in cyclic system carbon should be sp3 hybridized, that is first condition, and two of its valencies satisfied by ring carbons of different types. ওই যে বললাম ও রিং বরাবর যার সঙ্গে জুড়ে থাকুক না কেন সেই রিংয়ের মধ্যে কোনো না কোনো জায়গায় গিয়ে তোমার ভেরিয়েশন তৈরি হবে. ঠিক আছে, সেটা তোমার রিংয়ের প্রথম কার্বন হোক, দ্বিতীয় কার্বন হোক, তৃতীয় কার্বন হোক, কোনো একটা দুই সাইডে কার্বন যে দুটো সাইডের সঙ্গে দুটো রিং কার্বনের সঙ্গে যে জুড়ে আছে সেই দুটো রিং কার্বনের দুই প্রান্ত দিয়ে তুমি যেতে থাকো কোনো না কোনো জায়গায় ভেরিয়েশন হবেই. ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে দুটো রিং কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই রিং কার্বন ডিফারেন্ট টাইপস হবে. ওকে, আর সঙ্গে কি দুটো ডিফারেন্ট সাবস্টুয়েন্ট হবে. তাহলে মোট কথা কি, সাইক্লিক হোক আর অ্যাসাইক্লিক হোক, কার্বন মাস্ট বি প্রেজেন্ট উইথ 4 ডিফারেন্ট environment, and that's why we have to say the carbon is chiral one. Okay, or asymmetric carbon. Okay, তো এখানে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি C A B. তাহলে A B হলো substrate, there must be not equal to B, and there must be two ring part 1 and 2. 1 and 2 are not equal. Okay, A not equal to B and 1 not equal to 2. Okay, 1 আর 2 হলো তোমার রিং কার্বন টাইপসকে বোঝানো হয়েছে. ঠিক আছে, নেক্সট. If in a acyclic system, একই কথা বললাম, if in a acyclic system carbon should be sp3 hybridized and having 4 defined groups. Carbon should be sp3 hybridized and also carbon having defined 4 types of substituent, and that's why this carbon is chiral one. Okay, যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, এখানে দেখো রিংয়ের ক্ষেত্রেও তাই. রিংয়ের ক্ষেত্রেও তোমার দেখো একদিকে CH2 আছে আর একদিকে CH আছে, আর এদিকে সাবস্টুয়েন্ট CH3 আর H আছে. দেখো একদিকে তোমার CH3 আছে, H আছে অ্যাজ এ সাবস্টুয়েন্ট, আর রিংয়ের মধ্যে একদিকে তোমার CH2 আছে আর একদিকে তোমার CH আছে. তো চারটা ডিফাইন্ড গ্রুপ, দ্যাটস ওয়াই 2 অ্যাসিমেট্রিক সেন্টার ক্যান বি ডেভেলপ. দুটো অ্যাসিমেট্রিক সেন্টার হচ্ছে, দুটো অ্যাসিমেট্রিক সেন্টারই সেম, যে 4 রকম এনভায়রনমেন্ট হচ্ছে. দ্যাটস ওয়াই দুটো সেন্টারের ক্ষেত্রে 4 রকম এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে বলে দুটো অ্যাসিমেট্রিক সেন্টার তৈরি হচ্ছে. ঠিক আছে, ওকে. এখানে কিছু আমি উদাহরণ দিচ্ছি. প্রথমটা 1,1 dichlorocyclobutane, there must be no chiral center. 1,3 dichlorocyclobutane, there must be no chiral center. কারণ এই দিক বরাবর যাও তোমার একই জিনিস আসবে, এদিক বরাবর যাও একই জিনিস আসবে. দ্যাটস ওয়াই দুটো রিং পার্ট সেম হয়ে যাচ্ছে. এখানে দেখো এদিক দিয়ে যাও একই জিনিস আসবে, এদিক দিয়ে যাও একই জিনিস আসবে, দুটো রিং পার্ট সেম হয়ে যাচ্ছে. দ্যাটস ওয়াই বোথ অফ দিস দ্যাট ইজ আর হ্যাভিং নো chiral center. ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমার তো chiral center হচ্ছেই না. হচ্ছে কি, এটার ক্ষেত্রে chiral center হবে, chiral center হবে, কারণ এদিকে গেলে তুমি যেটা পাচ্ছ এদিকে গেলে সেটা পাচ্ছ না. ঠিক আছে, যদি তুমি এটা রেসপেক্টে দেখো, এই পয়েন্টটা রেসপেক্টে, তো এদিকে তুমি যেটা পাচ্ছ এদিকে গেলে তুমি অন্য কিছু একটা পাচ্ছ, তো দ্যাটস ওয়াই এটা কিন্তু আমার chiral সেন্টার. এটার মধ্যেও chiral সেন্টার হবে, এখানেও chiral সেন্টার হবে, বাট স্টিল এটা chiral নয়, মলিকিউলটা chiral নয়, বিকজ sigma plane that should be cut this molecule. So that's why they are meso compound or optically inactive compound. ওকে, বোঝা গেল. আর এটার ক্ষেত্রে দেখো, এটার মধ্যে মিরর ইমেজও হচ্ছে, মিরর ইমেজ দ্যাট শুড বি নন সুপারইম্পসিবল, অ্যান্ড অ্যাজ উই নো দ্যাট ইজ মিরর ইমেজেস হোয়েন নন সুপারইম্পসিবল মিরর ইমেজেস ক্যান বি দেয়ার. সো দ্যাট শুড বি হ্যাপেন ফর অনলি এনানসিওমার. শুধুমাত্র এনানসিওমারের জন্যই কী হয়, মিরর ইমেজ নন সুপারইম্পসিবল হয়, আদারওয়াইজ হয় না. তাহলে এটা কী হবে, এটা লাস্টেরটা এনানসিওমার. ওকে, বা এনানসিওমেরিক পেয়ার্সও বলতে পারো.
Now, optical activity due to chiral axis. There are some compounds which do not have chiral center but still are optically active due to presence of chiral axis. এমন অনেক মলিকিউল আছে যাদের মধ্যে chiral center নেই but still chiral axis আছে যার জন্য তারা chirality show করে. As for example, allyl compounds, pyro compounds, biphenyl system. উদাহরণ দিয়ে দিচ্ছি. ওকে, নেক্সট. But now allyl system. There must be two substrate will be above the plane, below the plane, and two substrate in plane. Okay, সবসময় মনে রাখবে যখনই ইভেন নাম্বার অফ ডাবল বন্ড হবে তখন সেক্ষেত্রে কিন্তু সিস্টান্স হবে না. ওকে, ইভেন নাম্বার অফ ডাবল বন্ড যখন হবে তখন সিস্টান্স হবে না, কিন্তু যদি অড নাম্বার অফ ডাবল বন্ড হয় তখন কিন্তু সিস্টান্স আইসোমেরিজম হবে. ঠিক আছে, অড নাম্বার অফ ডাবল বন্ড হলে সিস্টান্স আইসোমেরিজম হয়, কিন্তু ইভেন নাম্বার অফ কনসিকিউটিভ ডাবল বন্ড হলে তাহলে কিন্তু সিস্টান্স হয় না. এই যে ডাবল বন্ডের কথা বলছি এটা কনসিকিউটিভ কিন্তু, হ্যাঁ, ডাইন না, কনসিকিউটিভ ডাবল বন্ডের কথা বলছি. যদি কনসিকিউটিভ ইভেন নাম্বার অফ ডাবল বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে সিস্টান্স আইসোমেরিজম হয় না, কিন্তু কনসিকিউটিভ অড নাম্বার অফ ডাবল বন্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিস্টান্স পসিবল. If there is consecutive even number of double bond, there must be no cis-trans isomerism. If there is consecutive odd number of double bonds, there must be cis-trans isomerism can be there. Okay, তো এখানে কি হচ্ছে, cis-trans isomerism হচ্ছে না, and there must be two substrate will be above and below the plane, and rest of the two other substrate will be in plane. Okay, and on the basis of this, there must be condition for chirality will be, there must be one axis of chirality is there, and along with there must be A not equal to B and C not equal to C, C not equal to D. Okay, the substrate above the plane, below the plane are not equal to same. They are above the plane and below the plane are not equal for this case. Okay, they are never be equal, and the two substrates which are in plane they are also not equal. ওকে, সো এখানে দেখো তোমার সবসময় মনে রাখবে, ফর অ্যালিন সিস্টেম, ফর বাইফিনাইল সিস্টেম, দেয়ার মাস্ট বি নাম্বারিং স্টার্ট ফ্রম দ্য সাইড হোয়ার দ্য অ্যাবভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন ইজ নট দেয়ার. ওকে, অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন থাকবে না, এমন সাইড থেকেই তোমার নাম্বারিং সিস্টেমটা হবে. তো সেক্ষেত্রে যদি আমার লেফট সাইডটা ধরো, তো সেই লেফট সাইডে কী হবে, এইচটা 2 প্রায়োরিটি আর সিএসসিটা ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমরা জানি সিএসসি প্রায়োরিটি সর্বাধিক. তাই সেভাবে করলে তোমার কী হবে, ক্লকওয়াইজ রোটেশন হবে. সো আলটিমেটলি ক্লকওয়াইজ রোটেশন হলে কী হবে, দ্য কম্পাউন্ড হ্যাভ দ্য অপটিক্যাল রোটেশন ইন আর. আর মিন্স রাইট, দ্যাট ইজ ক্লকওয়াইজ ডাইরেকশন. ওকে, ওকে. এবার বাইফিনাল সিস্টেম দেখো, ইন কেস অফ বাইফিনালস when bulkicles are present there must be in ortho position. So on that case, due to bulkiness of all the substrate, steric repulsion can be there, and due to this steric repulsion the two phenyl rings try to spend as perpendicular to each other. Okay, and this form is termed as perpendicular form. Okay, and if the ortho substrates are not so much bulky, so there must be less repulsion or negligible repulsion, and that's why the two phenyl ring will be stayed as in plane. ওকে, যদি সাবস্ট্রেনগুলো বিগার হয় তাহলে সেক্ষেত্রে স্টেরিক রিপালশন হবে. স্টেরিক রিপালশন হলে ফিনাইল রিংগুলো কী করবে, একটা সাপেক্ষে পারপেন্ডিকুলার হয়ে যাবে. ঠিক আছে, বোঝা গেল. আর যদি তোমার সাবস্ট্রেনগুলো যদি তোমার বাল্কি না হয়, সাপোজ ফ্লুইন আছে, হাইড্রোজেন আছে, ডিউটেরিয়াম আছে, ফ্লুইন, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এগুলোকে স্মল সাইজ ধরা হয়, তো তখন সেক্ষেত্রে কী হবে, লেস রিপালশন হবে বা নান রিপালশন হবে বা নেগলিজিবল রিপালশন হবে. তখন সেক্ষেত্রে কী করবে, একটা ফিনাইল রিং আরেকটা ফিনাইল রিংয়ের সঙ্গে জুড়ে একটা প্ল্যানার সিস্টেম তৈরি করবে. ঠিক আছে, তো সেই জন্য ডিপেন্ডিং আপন দ্য সাবস্ট্রেট নেচার দেয়ার মাস্ট বি ফিনাইল রিং এক্সিবিট অ্যাজ টু ফর্ম, দ্যাট ইজ পারপেন্ডিকুলার ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যানার ফর্ম. ওকে, নেক্সট. There must be, আমি বলছি, bifinal system there must be numbering start from the
সাইট হোয়ার অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ইজ নট দেয়ার। তো সেভাবে যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে OMe ফার্স্ট ক্যাটাগরি অ্যান্ড হাইড্রোজেন উইল বি সেকেন্ড ক্যাটাগরি ইন প্রায়োরিটি সিস্টেম। তুমি যদি CIP রুল দেখো তাহলে OMe ফার্স্ট আসবে, তারপরে H আসবে, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে পারপেন্ডিকুলার ফর্ম এটা, তাই এই ক্ষেত্রে কী হবে S। ওকে, কী হবে S। আর লাস্ট ওয়ান chiral molecules without a chiral atoms or center। দেখো certain molecules are chiral despite the absence of chiral center or chiral axis। ঠিক আছে, এমন কিছু মলিকুল আছে যাদের chiral সেন্টারও নেই, chiral অ্যাক্সিসও নেই, বাট দে আর স্টিল chiral। ওকে, তো দিস আর নন সুপারইম্পসিবল ইন দ্যার মিরর ইমেজ, বিকজ অফ দ্যাট এটাও তুমি কারণ বলতে পারো দেয়ার মিরর ইমেজেস উইল বি নন সুপারইম্পসিবল। ওকে, so example is ANSA compound. Example is ANSA compound. Okay, next one. If two para positions of an aromatic ring are attached to a polymethylene chain through heteroatoms, they are called ANSA compounds. Okay, so if two para positions of an aromatic ring are attached to a polymethylene chain, যদি কোনো অ্যারোমেটিক রিং দেয়ার মাসে প্যারা পজিশন মানে কি এই পজিশন, সেখানে যদি কোনো কী থাকবে পলিমিথিলিন চেন মানে কি CH2, তার সঙ্গে আরও CH2 যদি চেন থাকে তবে সেটাকে বলা হয় অ্যান্ড হ্যাভিং হেটারোঅ্যাটম মানে অক্সিজেন তো আছে, হ্যাভিং হেটারোঅ্যাটম মানে অক্সিজেন আছে, তো দে আর টার্মড অ্যাজ ANSA compound. So that is the two para position of aromatic ring are attached to polymethyl chain and having heteroatom, that is oxygen atom, so they are termed as ANSA compound. তাহলে দেখো ANSA compound স্ট্রাকচার দেখো, বেঞ্জিন রিং তার ঠিক প্যারা পজিশনে অক্সিজেন আছে, অক্সিজেন হলো হেটারোঅ্যাটম, তার সঙ্গে কি জুড়ে আছে CH2 দ্যাট ইজ CH2 হোল এন CH2, তার মানে কি পলিমিথিলিন চেন আছে। ঠিক আছে, পলিমিথিলিন চেন আছে, এটাকে বলে পলিমিথিলিন চেন। CH2 ইউনিটকে বলা হয় মিথিলিন, আর যেহেতু এখানে অনেকগুলো CH2 আছে সেজন্য এটাকে বলা হচ্ছে পলিমিথিলিন চেন। ঠিক আছে, তাহলে বেঞ্জিন রিংয়ে ঠিক প্যারা পজিশনে দুটো হেটারোঅ্যাটম আছে, অক্সিজেন, আর ঠিক অক্সিজেনের পরে আছে প্যারা দ্যাট ইজ পলিমিথিলিন চেন আছে। তো এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় ANSA কম্পাউন্ড। ওকে ওকে, সো এটা এবার দেখবে এটার নামকরণ কীরকম হয়। সাপোজ এটা বিআর, এবার লক্ষ্য করো বিআর এর নামকরণ হবে ফ্রম ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেটি। তুমি এই দিক দিয়ে যদি যাও তাই কী হবে 1 2 3 4 নম্বরে পড়বে, আর এই দিক দিয়ে যদি যাও 1 2 3 নম্বরে পড়বে, অ্যান্ড উই হ্যাভ টু চুজ ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেটি, সো দ্যাট ইজ এখান থেকে হবে 1 2 3 1 2 3 যদি রোটেশন হয় তাহলে কী হবে ক্লকওয়াইজ রোটেশন, সো আর। ওকে, বোঝা গেল? তাহলে আমাকে দেখতে হবে ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট। একদিক দিয়ে তুমি এই দিক দিয়ে যদি চেষ্টা করো তাহলে হবে 1 2 3 4 পজিশনে বিআর আছে, এই দিক দিয়ে যদি চেষ্টা করো 1 2 3 পজিশনে বিআর আছে, 3 পজিশনে কার্বনের সঙ্গে বিআর আছে, তো তার মানে এটাই ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেটি, তাহলে হবে 1 2 3 দ্যাট ইজ মাস্ট বি আর ক্লকওয়াইজ। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? উই হ্যাভ টু সি দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেটি। যদি তোমার বেঞ্জিন রিংয়ের সঙ্গে কোনো একটা গ্রুপ থাকে সেই গ্রুপটা দুটো সাইড দিয়েই যাওয়া যায়, অক্সিজেন থেকে দুটো সাইড দিয়েই যাওয়া যায়, এবার কোন সাইডে তোমার সবচেয়ে কাছে পড়বে সেই সাইডের রেসপেক্টে
তুমি অক্সিজেন থেকে নাম্বারিং স্টার্ট করবে, ইউ হ্যাভ টু স্টার্ট দ্য নাম্বারিং ফ্রম অক্সিজেন অ্যান্ড দেন you have to put the number that is from oxygen. Oxygen is 1, then 2, then 3 position carbon having the Br. So ultimately 1 2 3, that is rotation will be clockwise, so R will be there. Okay, next. বোঝা হলো? তুমি দেখো আবার ভালো করে বোঝো। যদি এটা এরকম হয়, ধরো CH2, এখানে Cl আছে, এখানে এখানে O আছে, এখানে কি আছে, এখানে O আছে, এখানেও আছে, এখানে মিথিল আইরিন নিউটিন এটা আছে, ঠিক আছে, বালতির মতো স্ট্রাকচার Cl। তো দেখো এই দিক দিয়ে যদি আমি স্টার্ট করি 1 2 3 4 কার্বনের সঙ্গে জুড়ে আছে, ঠিক আছে। আর এই দিক দিয়ে স্টার্ট করলে 1 2 3 কার্বনের সঙ্গে জুড়ে আছে। উই হ্যাভ টু সি দ্য ক্লোজ তাহলে কি হবে 1 2 3, বোঝা গেল? এটা কোন দিকে? এদিকে হয়ে গেল আর, এটা হয়ে যাবে এস, এটা হয়ে যাবে এস, বোঝা গেল? ওকে, নেক্সট। একই রকম আরেকটা স্ট্রাকচার দেখাচ্ছি। এটা হলো সাইক্লোফেন্স। Fens are similar to ANSA compound, usually two aromatic rings are joined together to give para-cyclophene, that is 2. দেখো, তো সাইক্লোফেন্স আর সিমিলার টাইপ অফ অ্যানসা কম্পাউন্ড, শুধু পার্থক্য কি, এখানে কোনো অক্সিজেন থাকবে না, হেটারো অ্যাটম থাকবে না, 1 নাম্বার, অ্যান্ড এখানে দুটো রিং থাকবে একটা রিংয়ের বদলে। Okay, so that is cyclophens is the similar type of structure with respect to ANSA compound, but there must be no heteroatom or oxygen is present, and there must be 2 phenyl ring will be present here. Okay, এটা স্ট্রাকচার তোমার এরকম হয়। ওকে, তো এখানে আমার গ্রুপ থাকে আর এখানে হবে আর, এটাকে বলা হয় সাইক্লোফেন। ওকে, এটাকে বলা হয় সাইক্লোফেন। এবার দেখো, ধরো বিআর আছে, CH2 হলো, বন্ড, এখানে Cl আছে, এখানে আছে CH2, এখানে আছে CH2, এরকম। এবার দেখো এই বিআরটা, এটা রেসপেক্টে যদি করি 1 2 3 4 কার্বনের সঙ্গে বিআর আছে, রেসপেক্টে যদি করি 1 2 3, তাহলে এটা রেসপেক্টে হবে। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 হবে, আর এটা হবে 1 2 3 হবে। উই হ্যাভ টু সি ক্লোজেস্ট অ্যাপ্রোচ। ওকে, তাহলে এই বরাবর দেখবো, তাহলে 1 2 3 হলে কী হবে, এটা আর হবে। এবার মনে রাখবে
that is orientation of up will be change in such a way that is যদি আমার আর বেরোয় আর থেকে হবে এস, আর যদি এস বেরোয় এস থেকে হবে আর। কীরকম দেখো 1 2 3 এটা কি হওয়া উচিত ছিল, এটা তোমার হওয়া উচিত ছিল আর, কিন্তু হয়ে যাবে এটা এস। এটাই হলো ব্যাপার। তোমার নিচেরটা নিচে যা আসার তাই থাকবে, ঠিক আছে। আর হলে আর আসলে আর আসবে, আর আসলে আর হবে, এস আসলে এস হবে নিচেরটার ক্ষেত্রে। আর উপরেরটার ক্ষেত্রে যা আসবে তার ঠিক রিভার্স হবে। যদি আর আসে তাহলে এস কনসিডার করতে হবে, যদি এস আসে তো আর কনসিডার করতে হবে। ওকে, তো দেয়ার মাস্ট বি টু রিং উইথ রেসপেক্ট টু ইন ডাউন রিং, with respect to down ring, the numbering we have to choose that is in closest approximation or closest approach, and then what we should get, that is R or S, that should be retained. Okay, that should be unchanged. But for the up ring there must be the stereo will be changed. If by rotation we get R, this R will be changed into S, and if by rotation we get S, this S will be changed into R. Okay, so for down ring the stereo will be unchanged, and for up ring the stereo will be changed. So this is the fundamental thing. যে নিচের যে রিংটা সেটার জন্য যা আসবে আর আসুক এস আসুক, যেটা আসবে সেটাই তোমাকে লিখতে হবে। আর উপরের ক্ষেত্রে তার ঠিক রিভার্স করতে হবে, আর বা এস যাই আসুক না কেন তার ঠিক রিভার্সটা তোমাকে পুট করতে হবে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে ফর অ্যান্সার কম্পাউন্ড অ্যান্ড ফর cyclophane compound we have to see the closest approach, in which way we have to go the substituent first. Okay, next last topic এটা দেখো helical chirality. The chirality of a molecule that has a helical popular and skew shaped geometry is called helicity or helical chirality. Okay, so the chirality of a molecule that has a helical popular and skewed geometry, এমন কিছু মলিকিউল থাকে যাদের তোমার হেলিকাল স্ট্রাকচার হয়, পপুলার স্ট্রাকচার হয় অ্যান্ড স্কিউ শেপ স্ট্রাকচার হয়, ঠিক আছে। তো তাদের মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়, ঠিক আছে। তো এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় হেলিকাল কম্পাউন্ড, আর এই ঘটনাকে বলা হয় হেলিসিটি বা হেলিকাল chirality. Okay, so there must be some molecules will be there. These molecules are having the shape as helical, popular and skew shaped, but still they have chirality. Okay, and on that case this chirality is termed as helical chirality or helicity. Okay, so now we proceed. As for example, so there must be we have to এখানে আমার কি হবে, that is numbering start from
above the plane. ওকে, above the plane থেকে আমার নাম্বারিং স্টার্ট হবে, বা বলতে পারো নাম্বারিং above the plane to below the plane. Okay, above the plane to below the plane. So this will be the rotation, and that should be yes. Okay, so the for helical chirality there must be the S or R can be designated on the basis of rotation from above the plane to below the plane. So there must be from above the plane to below the plane, rotation will be there, and due to this rotation, clockwise or anti-clockwise, we can determine S or R form of the helical chirality. Okay, okay, next one. আর লাস্ট এটা একটা কম্পাউন্ড দেখাচ্ছি, বেঞ্জিন রিং। এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। এবার দেখো হলো, তা এটার ক্ষেত্রে কী হবে তোমার এই অ্যাবভ দ্য উই হ্যাভ টু, আমরা জানি দ্যাট ইজ numbering must be start for the helical compounds from above the plane to below the plane. Okay, for helical compounds there must be numbering start from above the plane to below the plane. So there must be this type of rotation will be there. So ultimately this is rotation is anti-clockwise rotation, that is must be S. Okay, so the orientation will be S. So এখানে আমি শেষ করলাম, আবার একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। ওকে, two para position of an aromatic ring are attached to a polymethyl chain, though heteroatoms they are called ANSA compound. If you see, that is there must be any one aromatic compounds, and this aromatic or benzene ring having the para position oxygen atom, and this oxygen atom attached with polymethylene chain and make a cycle. Okay, this type of compounds are termed as ANSA compound. Okay, so first of all you have to see, that is there must be aromatic ring is there or not. Okay, then this aromatic ring or benzene ring that should be attached to it heteroatom or oxygen is there or not. Okay, and then you have to check this oxygen attached with polymethylene chain or not, and then you have to see by joining this polymethylene chain, the overall polymethylene chain produce a ring or not, produce a ring or not. Okay, so on that time the compound is ANSA compound. তো ANSA কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার অ্যারোমেটিক বিশেষ করে তোমার বেঞ্জিন রিং থাকে, সেই বেঞ্জিন রিংয়ের প্যারা পজিশনে অক্সিজেন অ্যাটম থাকে, সেই অক্সিজেন অ্যাটম কি থাকে কার সঙ্গে জুড়ে থাকে, পলিমিথিলিন চেন। পলিমিথিলিন চেন মানে CH2 এরকম। CH2কে একা বলা হয় মিথিলিন, আর যেহেতু এখানে লটস অফ মিথিলিন গ্রুপ থাকে সেই জন্য এটাকে বলা হয় পলিমিথিলিন চেন থাকে। আর পলিমিথিলিন চেনগুলো এমনভাবে থাকে যে একটা রিং তৈরি করে। তো এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় ANSA কম্পাউন্ড। দেয়ার মাস্ট বি, সেখানে কি থাকবে, বেঞ্জিন রিং থাকবে, তার ঠিক প্যারা পজিশনে অক্সিজেন থাকবে, সেই অক্সিজেনের সঙ্গে পলিমিথিলিন চেন জুড়ে থাকবে, আর সেই চেন একটা ক্লোজ লুপ তৈরি করবে। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় ANSA কম্পাউন্ড। এবার এই ANSA কম্পাউন্ডের কি করে তুমি নোমেনক্লেচার বলবে বা এস বা আর ডিটেক্ট করবে, সেক্ষেত্রে তোমার ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেটি দেখতে হবে। ধরো বেঞ্জিন রিংয়ের সঙ্গে যে কোনো জায়গায় তোমার কোনো সাবস্ট্যান্ট আছে, এবার দুটো দিক দিয়েই তুমি যেতে পারো, রাইট। এবার যে দিক দিয়ে তোমার কাছে হবে, ফ্রম হুইচ সাইড ইউ উইল বি মোর ক্লোজার, ইউ হ্যাভ টু স্টার্ট নাম্বারিং ফ্রম দিস সাইড অ্যান্ড ফ্রম অক্সিজেন অ্যাটম। ঠিক আছে, অক্সিজেন অ্যাটম থেকে তোমাকে নাম্বারিং করতে হবে। আর কোথা থেকে নাম্বারিং করতে হবে, যেখানে যেই অক্সিজেন সাইড দিয়ে তুমি সবচেয়ে কাছে যেতে পারবে। ঠিক আছে, আর সেখান থেকে নাম্বারিং সিস্টেম করলে তাহলে 1 2 3 তোমার যদি ক্লকওয়াইজ হয় দ্যাট ইজ মাস্ট বি আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। ওকে, নেক্সট
Cyclophanes are similar to ANSA compound. ANSA compound মতোই ইউজুয়ালি 2 অ্যারোমেটিক রিং থাকে। ANSA compound একটা অ্যারোমেটিক রিং ছিল, এই ক্ষেত্রে দুটো অ্যারোমেটিক রিং থাকবে, আর there must be no heteroatom is there, and these 2 aromatic ring will be joined by 2 methylene unit. Okay, so this type of compounds are termed as cyclophanes. ছবিও দেওয়া আছে, ঠিক আছে, যেখানে দুটো বেঞ্জিন দুটো মিথিলিন ইউনিটের সঙ্গে দু সাইডে দুটো মিথিলিন চেনের সঙ্গে জুড়ে থাকে, ঠিক আছে। এবার তারপর দেখো এটার মধ্যে নামকরণ দিচ্ছি, তোমার সাবস্ট্রেনগুলো দেওয়া থাকবে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে সাবস্ট্রেন দেওয়া থাকবে। তারপরে কী হবে, বেঞ্জিন রিং হ্যাভিং দ্য সাবস্ট্রেন, দেয়ার মাস্ট বি, উই হ্যাভ টু see the closest approach, and by this way we have to put 1 2 3 from CS2, that is from CS2 we have to numbering 1 and then 2 3, and then clockwise anti-clockwise direction we get R or S. For down ring there must be R will be remain R, S will be remain S. For up ring there must be R will be change into S, S will be change into R, ঠিক আছে। তো তোমার দুটো রিংয়ের মধ্যে সাবস্ট্রেন থাকবে, সেখানে তোমাকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ দেখতে হবে, মানে CS2 থেকে তুমি যাওয়া শুরু করবে, দুই দিকে দুটো CS2 আছে, তো দুই দিক দিয়েই তুমি যাওয়া শুরু করবে। এবার যেদিকে তোমার কাছে হবে সেই দিকটাকে তোমাকে ধরতে হবে, তো সেই দিক থেকে যেদিক থেকে তোমার কাছে হবে সেদিকে রেসপেক্টে তুমি নাম্বারিং করবে, আর যেখানে CS2 হবে 1, তারপরে 2 3 এরকম হবে, তারপরে তুমি দেখবে 1 2 3 কোন ডাইরেকশন হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ হয় আর হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এস হবে। আর সেটা নিচের যে রিংটা সেই রিংয়ের সাপেক্ষে তোমার আরটা আরই থাকবে, এসটা এসই থাকবে, কিন্তু ওপরের রিংটার সাপেক্ষে আরটা এস হয়ে যাবে, এসটা আর হয়ে যাবে। ওকে ওকে, নেক্সট helical chirality, the chirality of a molecule that has a helical and popular and skew-shaped geometry is called helicity or helical chirality. তো এমন কিছু মলিকিউল আছে যে মলিকিউলগুলো হেলিক্যাল, দিস molecules are helical, popular and skew-shaped but still having chirality, so this type of molecules are termed as helical. This type of chirality is termed as helical chirality or helicity. তো এমন কিছু মলিকিউল আছে যারা হেলিক্যাল, পপুলার বা স্কিউ-শেপড হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে chirality থাকে, তো সেই chirality বলা হেলিসিটি বা হেলিক্যাল chirality। ওকে, এটা আমি ডিটেলসে পরে পড়াবো। হ্যাঁ, এবার এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, একটা অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। এবার মনে রাখবে হেলিক্যাল chiralityর ক্ষেত্রে উই হ্যাভ টু কনসিডার দ্য নাম্বারিং ফ্রম অ্যাবভ দ্য প্লেন টু বিলো দ্য প্লেন। ওকে, we have to consider the rotation from above the plane to below the plane, আর সেই rotation, if this rotation will be clockwise so R, if the rotation will be S। এবার এখানে মনে রাখো, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, হ্যাঁ, এখানে আর এস ইউজ হয় না, এখানে কি ইউজ হয়, আর এর জায়গায় তুমি ইউজ করবে পি, আর এস এর জায়গায় ইউজ করবে এম, ঠিক আছে, এটা মনে রাখবে, আর এর জায়গায় ইউজ করবে পি, এস এর জায়গায় ইউজ করবে এম। ওকে, বোঝা গেল? ওকে, আর এর জায়গায় ইউজ করবে পি, দ্যাট ইজ ক্লকওয়াইজ, আর এস এর জায়গায় ইউজ করবে এম, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো এখানে আমি শেষ করলাম, এটাও তাই করলাম, এস আসছে, তো সাবস্ক্রাইব। ওকে, প্লিজ সাবস্ক্রাইব দিস।